দুধ খাবে দুধ আর এত খাবো আর কি খাবে আমি জানি আর কি খাই আমার মুড়ি টুড়ি খেয়ে নেবো মুড়ি দিয়ে যাচ্ছে বলে যে কোনো একটা জিনিস যে কোনো একটা জিনিস হবে। আর দুধ খাবো না মুড়ি খাবো দুধ খা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা সকালবেলা চলে আসলাম নতুন একটা ব্লগের সাথে। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। তোমরা আমাকে নিয়ে অনেক চিন্তা করো, আমি সেটা বুঝতে পারি। আর জানো তো তোমরা আমার ভিডিওতে এত এত ভালোবাসা দিচ্ছ, এটা দেখেও আমার খুব ভালো লাগছে। আমি জানি তোমরা আমাকে নিয়ে চিন্তা করছো, আমি এই বাড়িতে এসেছি কেন এলাম, ভুল করলাম। আসলে কি বলো তো, এই বাড়িতে আসারও আমার কিছু উদ্দেশ্য রয়েছে। তো যাই হোক, সেগুলো মিটিয়ে খুব শীঘ্রই আমি ওই বাড়ি ফিরে যাব। তোমরা টেনশন করো না, দেখো দেখতে দেখতে বেশ সময়ও চলে আসবে। আজকে সকাল সকাল অনেক ভালো, মানে আজকে সকালটা অনেক ভালোভাবে কাটালাম। আর দেখো এখন ভাত দিয়ে গেল, একটু ভাত খেয়ে নেবো। না, আমি সেই কালকে যে উপরে উঠেছি এখনো পর্যন্ত নিচেই নামিনি। তবে হ্যাঁ, নামবো। সারাদিনে একবার না নামলে কেমন লাগে তো জানি না। অর্পণ তো আমাকে বারবার করে যেতে বারণ করছে, তো সকালবেলা আমি আর যাইনি। এখন মা ভাত দিয়ে গেল, তো ভাতটা খাবো। আর হচ্ছে যদি বিকালবেলা বাজার টাজার কোথাও যাই বা কিছু, তো জানি না যাবো, আমার যেতে দেবে না আমি জানি। ও আজকে বৃহস্পতিবার, কোনো কথাই আসবে না যাওয়া। যাই হোক, বাড়ির মধ্যেই আছি। কালকের থেকে ভালোই কাটছে সময়, সকাল থেকে ঘরেই আছি। টুকিটাকি কাজ কি বলতো, কালকে তোমাদের দেখালাম ঘরটা পুরো ক্লিন করে রেখেছি। কি বলতো, ছেলে মানুষ তো অত ডিপ ক্লিন তো করতে পারে না। আমি এদিক তাকাচ্ছি ধুলো লাগছে, ওদিক তাকাচ্ছি ধুলো লাগছে, তো মনে হচ্ছে ওগুলো একটু মুছে টেবিল ও মেঝে পরিষ্কার করে, বিছানা পরিষ্কার করে, ঠিক আছে। আশেপাশে তো আর অতটা পরিষ্কার করতে পারে না। তো আমার মনে হলো যে এগুলো একটু পরিষ্কার করে সকালবেলা উঠে এই কাজগুলো করলাম। ভাবছি যে ড্রেসিং টেবিলের ওই সাইডটা একটু পরিষ্কার করবো, তাহলে মোটামুটি ঘরটা ডিপ ক্লিন থাকবে, ওই আর কি। আর ওই ঘরে পুরো একদম ভর্তি করে ফেলেছে জামা কাপড়ে, যেমন রয়েছে দেখ, ওই ঘরের দিকে আমি তাকাবোই না। আমি যে ঘরটায় রয়েছি আপাতত, আমি তো বেশি দিনের জন্য আসিনি, আবার চলে যাব এক সপ্তাহের জন্য হয়তো, তো আবার চলে যাব। আর এখন একটু খাওয়া দাওয়া সারবো। আমার ফেভারিট লেবু, গন্ধরাজ লেবু, কলা ভাজা, পটল ভাজা, শশা, আর আছে ডাল। আমি ডিম সিদ্ধটা করতে বারণ করলাম, কারণ আমি ডিম সিদ্ধ একদম গরম না হলে আমি খেতে পারি না একদমই, এই জন্য ডিম সিদ্ধটা বারণ করেছি। যখন খাবো তখন করে নেওয়া যাবে। দেখো বেজে গেল এখন 1:10, আর আমার বরমশাই বাড়ি চলে এসেছে। আমি একটু রেস্ট নিচ্ছিলাম, এখন উঠে একটু স্নান করবো। অনেকক্ষণ থেকে ভাবছি স্নান করবো। ভাবলাম এখন বাইরে রোদ বেরিয়েছে, একটু আগে ঝিরঝিরে বৃষ্টি হচ্ছিল। আর আমার বর নিয়ে এসে আজকে চিকেন, ও রান্না করবে একটু পরেই দুপুরের জন্য। আমি তার মাঝে একটু স্নান করে আসি। তোমরা আমাকে বলেছিলে যে পায়ের আংটি পরে থাকতে। পায়ের আংটি তো আমি সারা বছরই পরে থাকি, তোমরা জানো, কিন্তু মাঝে আমি খুলে ফেলেছিলাম কারণ আমি রাখতে পারছিলাম না। তাও এই যে সে পুরোনোটা আবার বার করলাম, যেটা সবসময় পরে থাকতাম। আর নতুন যেটা রয়েছে সেটা আমার আরও অনেকটা চওড়া, সেটা আমি পরার চেষ্টা করেছিলাম, কিন্তু সেটা তো আরও রাখতে পারিনি। 1 রাত মতো ছিল মনে হয়। এই কি রে, জানি না, এখন তো আমার হাত পা ফুলছে, এখন তো মনে হয় আরো রাখতে পারবো না। তাও একটু চেষ্টা করি, যদি থাকে তো ভালো। প্লাস এই দেখো, শাখা টাখা সব কিছু চেঞ্জ করতে হচ্ছে আমাকে। প্লেন একটা শাখা পরে আছি, যেটা আমি সবসময় সারা বছর পরে থাকি, সেটা তো আমি কিছুতে খুলতেই পারছিলাম না সাধের আগের দিন। মানে অন্য শাখা পরবো বলে সাধের আগের দিন না, ওই দিন সকালবেলা পুরো এগুলো একদম হাত পুরো ফুলে ছিল সেদিন আরো বেশি। তো দেখছি যে এই বাড়ি এসে একটু ফোলাটা কম, তাও রয়েছে পা ফোলা।
একটু কম বলতে আমার মনে হচ্ছে জলের জন্য হচ্ছিল কিনা জানি না, ওর বাড়িতে আমি মেপে মেপে জল খাই, অনেকটা পরিমাণে জল খাওয়া হয়ে যায়। অনেকটা পরিমাণে বলতে দিনে 4 থেকে 5 লিটার জল ভালোভাবে খেয়ে নিই আর কি। 5 লিটার জল খাওয়া হয়ে যেত আমার। তো এখন এখানে এসে সেই মাপটা হচ্ছে না, আমি বুঝতে পারছি না কম খাওয়া হচ্ছে কিনা, সেই কারণেও হতে পারে। আর বিছানার উপরেই রয়েছে। যাই হোক, স্নান টান করে আবার তোমাদের সামনে আসলাম, আর একটু রেস্টেই রয়েছি বলতে পারো পুরোপুরি। সেই যে তখনও তো একবার বললাম, সেই যে উপরে এসেছি এখনো পর্যন্ত নিচেই যায়নি। মা আসতে বারবার, অর্পণও বাজার থেকে যতটা পারছে তাড়াতাড়ি চলে আসার চেষ্টা করেছে। আজকে সকালবেলা একবার এসেছিল, আবার এখনও অনেক তাড়াতাড়ি চলে এসেছে। এসব কিছু এরকমভাবে এই কটা দিন কাটাবো, তারপরে ডেলিভারি হয়ে যাওয়ার পর তো অন্য একটা রুটিন পুরো মেনটেন করতে হবে। স্নান টান করে নিয়ে এই দুটো হাতে নিয়ে বসলাম। এই যে পারফিউম অর্ডার করেছিল অর্পণ যারা থেকে, একটা আমার জন্য, একটা ওর জন্য। ও ভুলেই যায় যে এই টাইমে আমি পারফিউম ইউজ করি না, করতে নেই। আর ও না পারফিউম খুব পছন্দ করে। তো এই তো আর কটা দিন, তারপরে তো ব্যবহার করতেই পারবো বলো। সেই দিনের অপেক্ষায় থাকলাম। একটা মিষ্টি গন্ধ, এটা খুব সম্ভব ওর জন্য। স্যান্ডেল গন্ধ, রেড স্যান্ড, এটা মনে হয় আমার জন্য, আমি ঠিক জানি না কোনটা কার জন্য। বুঝেছো? দেখো একটু আগে দেখালাম না ঝাঁ চকচকে রোদ, একদম গনগনে রোদ উঠেছে, এখন আবার বৃষ্টি। তোমরাও যেমন উপর থেকে নিচেটা দেখছো, আমারও সেই সেম কেস হয়েছে। এদিকে আমার বর এখন চিকেন রান্না করছে, ম্যারিনেট করে রেখেছি চিকেন, আদা রসুন ছাড়াচ্ছে। সত্যি চিকেনটা দেখে মনে হচ্ছে ভালো হবে খেতে। আর যেহেতু কারি পাতা দিয়েছে তো গরম মশলাটা দিতে বারণ করলাম, মানে ও আমাকে চাখতে বলেছিল, তারপর আমি একটু চেখে নিয়ে দেখলাম যে গরম মশলাটা না দিলে বেশি ভালো হবে। কারি পাতার ফ্লেভারটা রয়েছে, যদি দিতে লাগে ঠান্ডা হয়ে যাওয়ার পরে, মানে রাত্রেবেলা যদি দিই তাহলেই দেবো। জল ছাড়া আর বললো তেল ছাড়া, খুবই ভালো, হেলদি একটা খাবার। বাবা সকালবেলা এনে দিয়েছে চিকেনটা, যে আমি কি খাবো সেই জন্য। তো মা তো সেরকম ভাবে রান্না করে না চিকেন গুলো। এখন আমি না থাকাতে বাড়িতে ধরো অর্পণ একা, তো ওই যখন ইচ্ছা হয় অর্পণ হয়তো মাঝে 1-2 দিন মনে হয় রান্না করে নিয়েছিল। না গো, তোমরা সত্যি কথা তোমরা চিন্তা করো না, আমি উপর থেকে নিচেই যাচ্ছি না, এমনকি কোনো কাজও করছি না। ঘর তো অর্পণ মোটামুটি পরিষ্কার করেই রেখেছে, আমার আর সেরকম কিছু করতে লাগবে না। ওই টুকিটাকি চোখের সামনে বাঁধলে হয়তো এটা সরালাম ওটা সরালাম, এইটুকুই, তাছাড়া আর কিছু নয়। হলো হলো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন একটু মেডিসিন নিচ্ছি, যেগুলো নেওয়ার সেগুলো নিয়ে আমি এখন একটু রেস্ট নেব। এখন কি আমি সারাদিনই রেস্টেই রয়েছি। দেখো কাকাকে আজকে ধরে বেঁধে বসিয়ে রেখেছি চা খাওয়ানোর জন্য, আমি তো নিচে যেতে পারছি না, তো কাকা বলছে আমি বৌমার হাতে চা খেয়ে যাও, অনেকদিন তো খাওনি। কাকাকে বসিয়ে রেখেছি, আর ওদিকে চা আমার হয়ে গেল, জাস্ট সেটা দেবো হয়ে যাবে।
দুধ চা, কাকা দুধ চা খেতে পছন্দ করে, আর আমি একটু দুধ চাই বানালাম আজকে। সেই জন্য কাকাকে বললাম কাকা একটু বসে যাবে, এক্ষুনি হয়ে যাবে চা, আমি বানিয়ে দিচ্ছি। শুধু চা। নিচে কে কে আছে? বাবা আছে? হ্যাঁ বাবা আছে। বাবা কি দুধ চা খাবে না? খাবে না? তার লাগে নিয়ে যাবো। দেখছি, ঠিক আছে। হ্যাঁ, কাকাকে বললাম বৌমার হাতে একটু চা খেয়ে যাও, কাকা বসেছিল। ও কাকা বলে ডাকতে যাচ্ছিল। চাটা এখন আমাকে একাই খেতে হচ্ছে। অর্পণ ঘুমাচ্ছে, ওকে ডেকে ডেকে আমি তুলতে পারলাম না। তো যাই হোক, ওর চাটা ঢেকে রেখেছি, যদি পরে উঠে খায় তো ভালো। চা খেতে খেতে তোমাদের সাথে একটু গল্প করি। জানো তো আমার সাংঘাতিক পরিমাণে পা ফুলেছিল, তোমরা দেখেছিলে, তোমাদেরকেও দেখিয়েছিলাম। কিন্তু এই বাড়িতে এসে না আমার পা ফোলাটা হঠাৎ কেমন ম্যাজিকের মতো যেন উড়ে গেল। আমি নিজেই অবাক হয়ে গেছি, জানি না এটা কী কারণে হচ্ছে। যাই হোক, এবার ডক্টর দেখানো আছে, এবার আমি ডক্টরকে ডিটেলস সমস্ত কিছু বলবো। তবে হ্যাঁ, বেশিরভাগ মানুষই বলছে যে এই টাইমে নাকি পাটা ফোলে। আজকে সারাটা দিন কিভাবে কাটিয়ে দিলাম পুরো ঘরের মধ্যে। এত ঘুমিয়েছি মানে সন্ধ্যার আগ পর্যন্ত অনেকক্ষণ ঘুমিয়েছি। অর্পণ আমাকে বলছে তুমি শেষ পর্যন্ত এখানেই থেকে যাও। আমি বলছি হ্যাঁ, একবার এ বাড়ি একবার ও বাড়ি, এই করি আমি এ বাড়িতে আসার কারণ তো তোমাদের বললাম। ওই কটা দিনের জন্য 5-6 দিনের জন্য এসেছি। তারপর ডক্টর চেক আপ আছে, ডক্টর চেক আপ করিয়ে আমি হচ্ছে ওখানে নেমে পড়বো, মানে আবার ওখানে চলে যাবো। মাত্র কটা দিনের জন্য এসেছি। অর্পণ বারবার করে, এর আগের দিন যেহেতু জোর করে নিয়ে আসতে গেছিলো আমাকে, তো তখন আমি বলেছিলাম ঠিক আছে তুমি এখন যাও, এখন যাচ্ছি না আমি ওই টেস্টটা হয়ে যাক, তারপরে কটা দিন গিয়ে থেকে আসবো। তো সেই মতো আসলাম। ও তাছাড়াও আমার না কিছু ইম্পর্টেন্ট কাজ আছে, আমার একটু হেলথ সেন্টারে যাওয়া আছে, সেটা করতেই লাগবে ডেলিভারির আগে। আমার ওখানকার হেলথ সেন্টারে তো আমি যাচ্ছি, কিন্তু কিছু ভুল ত্রুটি আছে লেখা, তো সেগুলো একটু ঠিক করতে হবে। ওখান থেকে ঠিক করে দিয়েছে, তা সত্ত্বেও বলেছে তুমি যখন ওখানে যাবে তখন একটু ঠিক করে নেওয়ার চেষ্টা করো। মানে যেহেতু এখান থেকেই নাম এন্ট্রি হয়েছে, তো রেজিস্ট্রেশন হয়েছে, তো সেই জন্য মানে এখানে একবার যেতে বলেছিল, সেই কাজটা করতেই হবে আমাকে। আমার বরমাস বাজার থেকে চলে এসছে, এদিকে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে রাত্রেবেলা, করে এখনো হয়নি। ও বলছে তো খাবে না, কী করবো জানি।